আজকে আম্মু রান্না করতে অসম্ভব মজার সাথে খাসির রেজালা, যেটা আপনারা আজকে এখনই শিখে ফেলতে পারবেন। এত বেশি মজা হয়েছিল, আর ভাববেন না যে একদম তাড়াহুড়ো করে জাস্ট নামের রেজালা রান্না করা হয়েছে। আজকে একদম পারফেক্ট খাসির রেজালা রান্না করা হয়েছিল, যেটা রেসিপি এখনই দিয়ে দিচ্ছি। এই পাগলা রংটা দেখেই তো মন উতাল ফাতাল করার কথা, যেই সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছিল রেজালাটা। তো শুরুতে আম্মু করলো কি, একটা বড় বাটিতে নিয়ে নিল গরম পানি, এর মধ্যে দিয়ে দিছে লবণ আর একটা লেবু চিপে দিয়ে দিল, আর তারপর এর মধ্যে দিয়ে দিল আমাদের খাসির মাংসগুলো। কতক্ষণ মাংসগুলোকে এইভাবেই পানির মধ্যে ভিজিয়ে রাখলে মাংসের এক্সট্রা গন্ধটা চলে যাবে, খুব সুন্দর একটা স্মেল থাকবে। আর তারপর কিছুক্ষণ পর কিন্তু মাংসগুলোকে উঠায় খুব সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিছে। আর তারপর মেইন রান্নাটা শুরু করে দিল। একটা বড় পাতিলে নিয়ে নিছে পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা, এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিল। আর তারপর দিয়ে দিবে অনেকগুলো করে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু মাংসের পরিমাণ বুঝেই কিন্তু দিবেন। আদা রসুন বাটা দিয়ে এবার এটাকেও খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপর দিয়ে দিতে হবে ঘরোয়া সব মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর অবভিয়াসলি স্বাদমতো লবণ তো যাবেই। এবার সবগুলো মশলাকে খুব সুন্দর করে কষাই নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে আরো কিছু স্পেশাল মশলা দিতে হবে, ভয় পাবেন না, এগুলো কিন্তু আমাদের সব বাসায় থাকবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রেজালাটা রান্না করা হবে। এই তো মশলা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে। এবার নিয়ে নিল অল্প একটু জয়ত্রী, জায়ফল, জিরা আর এলাচি, এগুলো এখন সুন্দর করে বেটে নিতে হবে। এই ফাঁকে আমাদের মাংসটা যে ধুয়ে রাখছিল এটা কিন্তু এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিল। আর তারপর আমাদের মাংসটা যখন মশলার সাথে খুব ভালো মতো মিক্স করা হয়ে যাবে, এই ফাঁকে আম্মু মশলাটাও বেটে রাখছিল, সেই স্পেশাল মশলাটা এটাও এর মধ্যে দিয়ে দিল। এবার খুব ভালো মতো সব একসাথে মিক্স করে একটা গুরুত্বপূর্ণ উপকরণ দিয়ে দিবে, সেটাও কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে, চিন্তা করবেন না, সেটা হচ্ছে টক দই। টক দইটা দিয়ে আরো ভালো মতো মাংসটাকে মাখায় নিবে আম্মু। খুব সুন্দর করে কিন্তু রান্না হচ্ছে এখন পর্যন্ত মাংসটা। আর তারপর লাস্টলি কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে হবে। আমরা যেভাবে রান্না করতেছি আপনারাও কিন্তু ট্রাই করবেন এইভাবেই রান্না করা, তাহলে একদম বেস্ট একটা খাসির রেজালার টেস্ট কিন্তু পেয়ে যাবেন। কতক্ষণ ঢেকে রেখে খুলে দেখে আম্মু মাংসটা কিন্তু খুব সুন্দর করে একদম রান্না হচ্ছে। আর এই ফাঁকে আরো একটা স্পেশাল মশলা কিন্তু বেটে রেখে দিতে হবে, সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে বেরেস্তা, কাঠবাদাম আর একটু বেশি পরিমাণে কিসমিস নিয়ে একসাথে খুব ভালো মতো মিহি করে বেটে নিচ্ছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মশলা, অনেক বেশি মজা হবে রেজালাটা। তো এই মশলাটা আম্মু এতক্ষণে বেটে নিতেছে। আর এই ফাঁকে আমাদের মাংসটা কিন্তু খুব ভালো মতো রান্না হইতেছে। রান্না হইতে হইতে এই পর্যায়ে দেখেন কি সুন্দর একটা কালার আসছে না। এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো ঝোলটা, মানে পানিটা দিয়ে দিল। আর পানিটা যখন সুন্দর করে বলক আসতে শুরু করবে তখন আমাদের সেই স্পেশাল মশলাটা দিয়ে দিবে, বেরেস্তা, কাঠবাদাম আর কিসমিস বাটার মশলাটা। এইটা যে কি সুপার ডুপার একটা রিচ ফ্লেভার এনে দিবে আপনার মাংসটার মধ্যে। এবার কিন্তু এটাকে খুব সুন্দর করে মিক্স করে আম্মু আরো কতক্ষণ ঢেকে রেখে দিবে। মোটামুটি 20 মিনিট রান্না করার পরে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসবে। আমাদের মাংসটা অনেকটা রান্না হয়ে আসছে। এবার দিয়ে দিল আম্মু গুঁড়া দুধ, তারপরে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিল, দেন ঘি আর বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে কতক্ষণ এভাবেই দমে রাখতে হবে। 10 মিনিটের মতো এভাবে দমে রেখে তারপরে কিন্তু আমাদের খাসির রেজালাটা একদম সুপার ডুপার রেডি হয়ে যাবে। কালারটা যেমন সুন্দর তেমনই ফ্লেভারে ভরপুর, এত বেশি টেস্টি হয়েছিল। জাস্ট আপনারা লুকটা দেখেন, এত বেশি গ্রেভি গ্রেভি লাগতেছিল তরকারিটা। আজকে ভয়েস দিতে গিয়ে অনেকটা সাফার করতে হয়েছে, একটু গড়বড় হয়ে গেছিল, সেটা কিন্তু মাইন্ড করবেন না আবার। আর এই তরকারি রান্না করার রেসিপিটাতে কিন্তু আপনারা বিফ দিয়েও রান্না করতে পারবেন, একদম সেম ওয়েতে, আরো অনেক বেশি মজা হবে। আমি তো জানি এই ভিডিওটা দেখার পর সবারই খাইতে ইচ্ছা করবে, এত মজার একটা রেজালা আর সাথে পোলাও থাকলে তো কথাই নাই। তাড়াতাড়ি গিয়ে তৈরি করে ফেলেন, বানানোটা কিন্তু অনেক বেশি ইজি। আমি তো খেয়ে দিয়ে একদম পেট ভরে ফেলছি, এখন আমি চললাম।